আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়ামি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ডিমের চপ। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটাতে, আশা করি সাথেই থাকবেন, ভিডিওটা স্কিপ না করে। তো চলুন দেখে নেওয়া যাক দারুণ টেস্টি ডিমের চপ। ফার্স্টে একটি হাঁড়িতে আমি আলুগুলাকে সিদ্ধ করে নিব। দেখুন বন্ধুরা, ডিম আর আলুগুলোকে আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন একটি কড়াই আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, সয়াবিন তেল। এখন আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। সাথে আমি স্বাদ মতো লবণ এবং এখানে আমি রাঁধুনি মিনি রেডিমিক্স মাংসের মশলাটা এখানে 1 চা চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে এসেছে। এখন আমি আলুগুলাকে দিয়ে দিচ্ছি। আলুগুলাকে আমি এইভাবে দিয়ে এবার এগুলোকে ছোট ছোট করে এর ভিতরে কেটে দিব। যাতে মশলার সাথে ভালোভাবে আলুটা মিশে যায়, একদম দোকানিদের মতো। দোকানে কিন্তু এইভাবেই আপনারা ডিমের চপ খেতে লাগে। আজকে এভাবে বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন, যে একদম দোকানের মতো টেস্টি লাগে। এখানে এবার আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম এবং পেঁয়াজ এবং মরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এবার আলুটার সাথে আমি মিশিয়ে নিব। পেঁয়াজটাকে যখন এরকম দিবেন তখন এটা খেতে কিন্তু খুব মজাদার লাগে, কারণ এটা যখন ফ্রাই করা হবে তখন পেঁয়াজগুলোর মধ্যে কিন্তু আর এই শক্ত ভাবটা থাকবে না, তখন পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে যাবে এবং খেতেও কিন্তু অনেক টেস্ট লাগবে। এখন একটি পাত্রে আমি আলুগুলাকে তুলে নিব। এখন একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। বেসনগুলোকে আমি ভালো করে চেলে একদম রেডি করে নিয়েছি। এখন আমি এতে অল্প অল্প করে পানি অ্যাড করব। পানিটা কিন্তু আপনারা একবারে অ্যাড করবেন না, একদম অল্প অল্প করে এটাকে অ্যাড করবেন। এখানে এবার সামান্য পরিমাণ বেকিং সোডা এবং এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি আলুতে তো লবণ দিয়েছি, এই কারণে এখানে আমি একদম সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এবার আমি একদম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবং জাস্ট কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম।
এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে এই বেসনের সাথে মিশিয়ে নিব। আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় বানাবেন, দেখবেন আর দোকান থেকে আলুর চপ কিনে কিংবা ডিমের চপ কিনে খাওয়া লাগবে না, এতটাই টেস্টি হয় খেতে। একদম ক্রিস্পি এবং মুচমুচে। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গিয়েছে, কারণ এই ব্যাটারটা একটু হালকা পরিমাণ ঘন হবে। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেস্টে রেখে আলুটাকে রেডি করে নিব। দেখুন বন্ধুরা, আলুটাকে জাস্ট আমি এইভাবে করে নিয়ে এবার ডিমটাকে এইভাবে দিয়ে তারপরে আলুগুলা দিয়ে এইভাবে চেপে চেপে ডিমটাকে কভার করে নিব। দেখুন বন্ধুরা, জাস্ট এইভাবে আলু দিয়ে সম্পূর্ণ ডিমটাকে কভার করে ফেলতে হবে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে 4টেকেই কমপ্লিট করে ফেলেছি। এখন একটা প্যানে আমি তেল দিয়ে এগুলাকে ভেজে নিব। দেখুন বন্ধুরা, ডিমের চপগুলোকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিব। তো বন্ধুরা, আমার ডিমের চপগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে তুলে নিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মজাদার ডিমের চপ। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতন এই পর্যায়ে আল্লাহ হাফেজ।